ঠান্ডা আমাদের এদিকে একটু কমই। হুম। হ্যাঁ, দেওঘরে তো রাত্রের দিকেও, এমনিতে গরমের দিনেও রাত্রের দিকে ঠান্ডাটা পড়ে একটু। আচ্ছা, শীতে আমি করি আর কি এখন। সা নি ধা পা। ও, উপরেরটা করবো না, নিচেরটা। পা ধা নি সা। হা 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 হা। কোনটা জানি? একটু প্রথম লাইনটা। আচ্ছা। আচ্ছা। হুম। তো গানের প্র্যাকটিসের মধ্যে মানে এই যে প্র্যাকটিসটা তোমাকে বলছি, এটা অনেক হেল্পফুল। সেটা হচ্ছে, ধরো সা, ঠিক আছে, আস্তে থেকে শুরু করে জিনিসটাকে সাউন্ডটাকে বাড়াতে হবে। ঠিক আছে, কেমন? শুনতে পেলে? এই জিনিসটা, এটাকে বলে ডাইনামিক প্র্যাকটিস। ডাইনামিক
ঠিক আছে? এটাতে বলে গলার ভয়েসের ব্যালেন্স। অনেক সময় দেখবে যে বলে গলার মডিউলেশন করার জন্য গানের মধ্যে কখনো গলাকে আস্তে করতে হয়, কখনো গলাকে জোরে করতে হয়, শব্দ অনুযায়ী, সুর অনুযায়ী। ঠিক আছে? এইটা ভীষণ হেল্পফুল একটা রেয়াজ, হেল্পফুল একটা প্র্যাকটিস। করো। হুম, জিনিসটা হচ্ছে খুব সূক্ষ্ম দিয়ে শুরু করে বড় করতে হবে। এটা শুনতে পাচ্ছ আমার? কম শোনা যাচ্ছে মানে ওটা একদম হালকা, একদম সূক্ষ্ম দিয়ে শুরু করে বড় করতে হবে বিষয়টা। হয়তো মোবাইলের জন্য বা নেটওয়ার্কের জন্য হয়তো ওই ব্যাপারটা শুনতে মানে হয়তো শুনতে পাচ্ছ না, কিন্তু ব্যাপারটা এইটা যে এরকম। দেখো এবার শুনতে পাও নাকি? এইটা এইটা পড়ো। এটাতে মুখ খুলতে হবে, আর ভীষণ ভীষণ ব্যালেন্সের দরকার। ভীষণ ব্যালেন্স মানে একদম সূক্ষ্ম ব্যাপারটাও শুনতে পাবে, আবার ভরাট ব্যাপারটাও তো শোনা যাবেই। সূক্ষ্ম ব্যাপারটা, এই সূক্ষ্ম ব্যাপারটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে ওই জায়গাটাতে তোমার গলাটা কাঁপছে না তো, ওই জায়গাটাতে গলাটা ঠিকঠাক সেই ব্যাপারটা বেরোচ্ছে তো, এই সূক্ষ্ম আওয়াজটাকে বার করতে হবে। এটা কিন্তু ফলস ভয়েস না, যে সূক্ষ্মটার কথা বলছি ওটা কিন্তু ফলস ভয়েস না, ভয়েসই, কিন্তু ভয়েসটার সাউন্ডটা একদম কম, ভয়েস বেরো, ফলস ভয়েসের কথা বলছি না। করো। হ্যাঁ, আবার হুম, ওই 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 দমটা ধরে রাখতে হবে। অনেকগুলো ব্যাপার আছে এটার মধ্যে, দমটা ধরে রাখতে হবে। ছোট থেকে জিনিসটাকে আস্তে 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 ভলিউমটা বাড়বে, এবং ওই সূক্ষ্ম ব্যাপারটা না, একদম যে বারিকি ব্যাপারটা, এটাকে খুব ধৈর্য ধরে ধরে করতে হবে, খুব ধৈর্য ধরে। এটা ফট করে এটা আসবে না, কিন্তু প্র্যাকটিস করতে 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 আসবে। একটা এইটা, দ্বিতীয় কি, বড় থেকে ছোট। ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড় হয়ে ছোট।
আর আচ্ছা, বড় থেকে ছোট হয়ে বড় ব্যাপারটা মানে ব্যাপারটা বুঝতে পারছো তো? এই সামনাসামনি হলে ওই সাউন্ডটাকে ভালো করে শুনতে পেতে, কিন্তু ব্যাপারটা বোঝো। এবার বড় থেকে ছোট হয়ে বড়, হা এগুলো হচ্ছে ভয়েস এক্সারসাইজ বলতে পারো, ঠিক আছে? এবং এটা হচ্ছে তোমার ভয়েস কালচারের মধ্যে এটা একটা মেন পার্ট, গলা ব্যালেন্স আনার জন্য। কারণ এটা করবে, করার পরে মাইকে যখন গলাটা ফেলবে দেখবে যে এটার মজাটাই আলাদা। একটা এইটা আর একটা এইটা সেদিনকে তোমাকে দেখাচ্ছিলাম মনে হয় এই প্র্যাকটিসটা। তো এটাকে ওরকম আস্তে করে একটু জোরে, আস্তে করে আবার একটু জোরে, আবার আস্তে করে আবার একটু জোরে, এরকম ভাবে জিনিসটা। তারপরে একটা আছে যে এরকম করে ধরো সা সা টু সা, আবার সা, এইটা। যাই হোক, প্রথমে ডাইনামিক প্র্যাকটিসটা, কারণ এখন ডাইনামিক প্র্যাকটিসটাকে এখন দেখা যাক। ছোট থেকে বড় হয়ে ছোট, বড় থেকে ছোট হয়ে বড়, হা জাস্ট দেখবে মুখটা বড় হবে না, মুখটা ছোট বড় হবে না, খালি ভোকাল কর্ডটা খুলবে আর বড় হবে, শুধু ভোকাল কর্ডটা। মুখটা যেরকম বড় থাকার ওরকমই থাকবে, শুধু ভেতরের ভোকাল কর্ডটা বন্ধ হবে। নিজেই এটা করতে 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 নিজেই ফিল করবে যে ভোকাল কর্ডটা বন্ধ হচ্ছে, আবার ভোকাল কর্ডটা এরকম বড় হচ্ছে। এই করো। আবার এই যে মুখটা বন্ধ হয়ে যাচ্ছে, মুখটা বন্ধ হবে না, মুখটা বন্ধ হবে না, যা কাজ ভেতরে ভোকাল কর্ডটা খালি বন্ধ হবে, খুলবে। বুঝতে পারলে? ভোকাল কর্ডটা বন্ধ হবে আর ভোকাল কর্ডটা খুলবে। মুখ আমার খোলা আছে কিন্তু, হা এইটা করো। এই যে এটা হবে, এই যে একটু এরকম হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, এটা হবে। এইটাই আস্তে 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 ঠিক হবে, পলিশড হতে 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 জিনিসটা ঠিক হবে। করো।
মুখ মুখটা বন্ধ হচ্ছে। ছোট থেকে বড় হয়ে ছোট করো। আরো 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 ছোট, আরো ছোট। এটা অনেক সাউন্ড আসছে, আরো ছোট। হ্যাঁ, হুম, হ্যাঁ। আর দমটাকে কতটা দম আছে সেটাকে নিয়ে তোমাকে খেলতে হবে। কতটা তুমি জিনিসটাকে সাস্টেন করবে, কতটা তুমি জিনিসটাকে টানবে। কারণ আসল তো খেলা হতো, গানের আসল খেলা তো হচ্ছে দমের খেলা, তাই না? সেটা তোমাকে বুঝে বুঝে তোমাকে খরচা করতে হবে। একেবারে দমটা বের করবে কেন? দেখো, যখন গান গাইবে হাওয়াটা বেরোবে না, খালি সাউন্ডটা বেরোবে। আ আ আ আ এই হাওয়াটা বেরোবে না। হাওয়াটা যদি দুম করে তোমার তো মুখ বড় করে এবারে হাওয়া বার করে দাও, তার তো তোমার তো তাহলে আর করবেটা কি দিয়ে, তাই না? তোমরা শ্রেয়া ঘোষালের প্রোগ্রাম দেখতে গেছিলে? এটা লাখ লাখ লোক, 1,00,000 লোক হয়েছে। বাপরে বাপরে, ফটো দেখলাম তো একদম বিশাল ব্যাপার। মানে পুরো আগরতলা উঠে চলে গেছে, এমন অবস্থা। যাকে করো 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 করো। এই প্রোগ্রামে না, হম, সোনু নিগমও তো এসেছিল একবার। হম, দেখো এটা খুব ধৈর্য নিয়ে করার বিষয়। এই যে 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 প্র্যাকটিসটা বলছি, খুব ধৈর্য নিয়ে করার বিষয়। চঞ্চলতা করা যাবে না। এটা একটা মানে ধরে নাও যে নাম ধ্যান করার মতো, মেডিটেশন করার মতো বিষয়। পুরো রেয়াজ বিষয়টাই তাই। কিন্তু এটার মধ্যে কি কোনো কালোবাতি নেই তো? এটার মধ্যে এক্সট্রা কিচ্ছু নেই, কোনো পাল্টা নেই, কোনো এক্সট্রা ক্যারিকুলাম কিছু নেই এটার মধ্যে। এটার মধ্যে খালি এইটা মাইনিউটলি এইটাকে নিয়ে একদম ঘন্টা খানেক যদি এটার উপর দাঁড়িয়ে করতে পারো, 1 ঘন্টা বাদেই নিজের গলার ব্যালেন্স বুঝবে। যত গলার মধ্যে যত ফেসো আছে, যত থাকে না সব কফ টফ হ্যান ত্যান, এই সমস্ত সবগুলো থাকে, এগুলো সব দেখবে যে আস্তে 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 সব বেরিয়ে যাচ্ছে, বেরোতে থাকবে। ঠিক আছে? মানে একটা জিনিস আমি বিশ্বাস করি, কি বলতো, গান বাজনা শেখার বিষয়ে, যে খাতা ভরিয়ে লাভ নেই। খাতা ভরিয়ে কি হবে? তোমাকে আমি 50টা, তোমাকে আমি 10খানা পাল্টা দিয়ে দেবো, 10খানা ইয়ে দিয়ে দেবো, ঠিক আছে করো। ওটাকে, ওটার উপর আমি বিশ্বাস নেই। একটা জিনিস, সেই জিনিসটাকে নিখুঁত করো। ইমন রাগ বলরাম কাকুর কাছে আমি প্রায় ধরে নাও 2.5 বছর শিখেছিলাম। 2.5 বছর খালি ইমন রাগই চলছে, ইমন থেকে আর বেরোচ্ছি না। তো ব্যাপারটা হচ্ছে তাই। এই করতে করতেই শেখা মানে কি, তুমি যা গাইবে সেটা শুনেই মানুষ মুগ্ধ হবে, মানুষের মনে গিয়ে লাগবে। তুমি কি তৈয়ারি করেছো? কালোবাতি করার বিষয় নয়। যে সুরটা লাগাচ্ছ সেই সুরটা যেন তুমি জেনে বুঝে লাগাও, দায়িত্ব নিয়ে লাগাও। এটা হচ্ছে কথা। ঠিক আছে, করো।
মুখটা বন্ধ হবে না, মুখটা খোলা থাকবে। হুম। মুখটা বন্ধ হয়ে যাচ্ছে। ছোট থেকে বড় হয়ে ছোট করো, এটা করো দেখি। ছোট থেকে বড় হয়ে ছোট, এটা করো। শেষের দিকটাকে ধরে রাখতে হবে। সাউন্ড বেরোলো লাস্টে? হ্যাঁ, সাউন্ডটা বের করতে হবে। আ আ এই যে আ এই প্র্যাকটিসটাতে হাটা বাদ দাও, হাটা না। আ আ আ এই যে আ আ এইটাকে কত কত ছোট করতে পারো? আ এইটা হলো। এই জোরে হয়ে যাচ্ছে। দেখো কত 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 বারিক, এগুলোকে খুব বারিক রেয়াজ, খুব বারিক রেয়াজ। এগুলোর মধ্যে কোনো মানে কোনো অন্য রকমের কোনো চিন্তা, কোনো কিচ্ছু চলবে না। একদম বারিক রেয়াজ, খুব ধৈর্য ধরে জিনিসটাকে করতে হবে। আ আ এই আ আ এই যে এবারে এটাকে যতটা ছোট করা যায়। এই করো। হুম, মানে ব্যাপারটা সহজ নয়, ঠিক আছে? করো 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 করো, করতে থাকো। হুম, করো করো করো, আবার করো, আবার করো, আবার করো, হচ্ছে। হুম, আবার। হুম, ওই এগুলো হবে, এগুলোকে কন্ট্রোল করতে হবে, করো। হুম, লাস্টের দিকে আওয়াজটা বেরোচ্ছে না। ওই যে বারিক যে ব্যাপারটা, একদম সূক্ষ্ম ব্যাপারটা। আ আ আ আ আ আ আ দেখো, মানে ব্যাপারটা হচ্ছে ভয়েসটা বেরোচ্ছে, কিন্তু ভোকালটাই বেরোচ্ছে, পিওর ভোকালটা বেরোচ্ছে, কিন্তু সাউন্ডটা কম, কোনো মিলাবাটি নেই এখানে। এখানে হাওয়াটার প্রয়োগ হচ্ছে না, মানে হাওয়াটাকে আমি কন্ট্রোল করে জাস্ট আমি ভয়েসটাকে বার করছি।
আ হা এই করো। এবার বড় থেকে ছোট হয়ে বড় করো দেখি। হুম, করো করো করো। আবার আবার এটাতে যত মুখ খুলবে তত তুমি এই সাপোর্টটা পাবে। যত মুখটা খুলবে তত ফোকাল কর্ডটা খুলতে এবং বন্ধ হতে সুবিধা হবে। ফোকাল কর্ডে এটা নিজে ফিল করতে পারবে, এটা নিজেই ফিল করতে পারবে যে আমার ভোকাল কর্ডটা এই খুললো এই বন্ধ হলো, শুধু ভোকাল কর্ডটা। ঠিক আছে? ঠিক আছে, এবারে এই চারটে প্র্যাকটিস, একটা ছোট থেকে বড়, একটা বড় থেকে ছোট, একটা ছোট থেকে বড় হয়ে ছোট, একটা বড় থেকে ছোট হয়ে বড়। ঠিক আছে? এইটাকে ঘরে খুব ধৈর্য সহকারে ধরে 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 জিনিসটাকে করতে হবে, খুব ধৈর্য সহকারে। কোনো তাড়াহুড়ো নেই, মাথাকে কোনো দিকে ভাগাবে না, মাথাকে এখানে রাখতে হবে, কনসেন্ট্রেট করতে হবে, আর করে এক নাগাড়ে এই জিনিসটা করে যেতে হবে। ঠিক আছে? এটা করবে। দু রকমের প্র্যাকটিস এই রাখলে গলাটা কি হয় তখন ভালোভাবে স্বচ্ছন্দে সব দিকে বিচরণ করতে পারে। ঠিক আছে? বিভিন্ন কাজ, ধরো গানের মধ্যে অনেক রকমের কাজ হয়, অনেক কিছু হয়। বিশেষ করে তুমি তো গাইবে গান, তুমি তো ক্লাসিক্যাল মিউজিক করবে না। মানে গানের তো অনেকগুলো ভাগ আছে, তাই না? কেউ গান গাইতে চায়, কেউ ক্লাসিক্যাল মিউজিক করতে চায়, কেউ আবার গানের মধ্যেও আবার ভাগ আছে, কেউ রবীন্দ্রসঙ্গীত করতে চায়, তো কেউ নজরুল গীতি করতে চায়, তো কেউ ধরো রক প্যাটার্নের গান গাইতে চায়, কেউ সেমি ক্লাসিক্যাল গাইতে চায়। বিভিন্ন গানের বিভিন্ন রকম গলা। ঠিক আছে? এই প্র্যাকটিস গুলো করলে কি হয়, সব রকমের দিকে তুমি নিজের গলাটাকে স্বচ্ছন্দে বিচরণ করাতে পারবে। ঠিক আছে? স্বচ্ছন্দে বিচরণ করাতে পারবে। এটা হলো। এবারে এই যে ইয়ে যাকে বলে লিপ ট্রিল, এইটা কিরকম বিষয়টা? এই বুঝতে পারছো ব্যাপারটা?
দাঁতটা চেপে রেখে, দাঁতটা চেপে জাস্ট এই ঠোঁট দুটো, বাচ্চারা করে এটা, বাচ্চারা করে না, বাচ্চারা করে, ঠিক আছে, করতে শুনেছো হয়তো নিশ্চয়ই, বাচ্চারা করে এরকম করতে থাকে, ব্যাপারটা সেম, কিন্তু এই যে দাঁতটাকে চেপে রেখে, দাঁতটা বন্ধ করে এইটা বাড়বে কমবে, বাড়বে কমবে, বাড়বে কমবে, একই নোটের উপরে, ঠিক আছে, একই নোটের উপরে, সা ধরো, সা, এটা হলো। এবার হচ্ছে সা টু সা, আবার সা, সুরটা ওখানে নিয়ে যেতে হবে, এইটা দেখি করো, আগে একটা 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 নোটের উপর করো, রিল্যাক্স করো, মুখটাকে 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 মুখটা রিল্যাক্স থাকবে, না জিনিসটা শুধু এইটুকুনি দিয়ে বেরোচ্ছে না কিন্তু, নয়, ব্যাপারটা নয়, মুখটাকে এই করো, যদি না হচ্ছে তাহলে এই দুটোকে এরকম করে টিপে ধরে করো, শুধু এরকম করো, খালি খালি আগে এই সাউন্ডটা বার করো, এটা করো, এইটা প্রপার হচ্ছে কি, প্রপার ব্যাপারটা হচ্ছে কি, তোমার 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 খালি হাওয়াটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু যে এইটা হওয়া, ঠোঁটটা ইয়ে হওয়া, ঠোঁটটা, হ্যাঁ, জিনিসটাকে ঠোঁট দুটোকে এরকম বার করো, এইটা তোমার শুধু কেন, মানে ওই মানে কম্পন ব্যাপারটা, রেজোনেন্স, ওই ব্যাপারটা থাকবে কিন্তু, ঠোঁটের কম্পন নাও, ঠোঁটটাকে এরকম এরকম, আমার সাউন্ডের আর তোমার সাউন্ডের মধ্যে ফারাকটা বোঝো, সবার আগে এইটাকে আনো, এটার মধ্যে কোনো জোর নেই কিন্তু, জাস্ট হালকা, কোনো এক্সট্রা প্রেসার দেওয়া বা এক্সট্রা এসব ব্যাপার নেই কিন্তু, রিল্যাক্স,
আরো উপরে। কঠিন আছে, ঠিক আছে, কঠিন আছে জিনিসটাকে সহজে ফট করে যে আসবে তা না। এইটা আগে সবার আগে এইটা বার করো, এইটা বার করো। না, মানে ঠোঁটের কিচ্ছু করতে হবে না তোমাকে, ঠোঁটটাকে এরকম কিচ্ছু করার দরকার নেই, জাস্ট রিল্যাক্স, রিল্যাক্স। এই মাসলটাকে একটা, এই যে এই পুরো ব্যাপারটাকে রিল্যাক্স রাখা, রিল্যাক্স রাখা। এই তো, ওই মাঝে 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 আসছে আবার গায়েব হয়ে যাচ্ছে। একদম রিল্যাক্স। তুমি দেখো এই যে এই যে আমার এই যে আমার এই যে আমার গলা, হ্যাঁ হ্যাঁ, এটাকে একটুখানি এই জায়গাটা চেপে রেখে এই দেখো এই 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 জায়গাটা, এই জায়গাটা এরকম করার দরকার নেই, জাস্ট এই তোমার ঠোঁট আছে এই এই চাপলে প্রথমে আগে এটা করো তো, ছোট্ট ছোট্ট করে, ছোট ছোট করে বার করো। তারপরে না, এবার যখন এটা হবে তখন একটা নোটের উপরেই এটা একটু বাড়িয়ে আবার কমানো, আবার বাড়িয়ে আবার কমানো, এটা এক্সট্রা এক্সট্রা কোনো এফোর্টই দেবে না, এক্সট্রা কোনো এফোর্টের দরকার নেই। ঠোঁটের উপরে, মাসলের উপরে, গালের উপরে কোন রকম এক্সট্রা এফোর্টের ব্যাপার নেই, জাস্ট রিল্যাক্স। এই আছো রিল্যাক্স। এই যদি না হতে চায় হাতের সাপোর্ট নেবে, যদি না হতে চায় হাতের সাপোর্ট নিয়ে করো। Yes.
হুম, আসুক হোক, এরকম ভাবেই আসুক। মাটিতে যখন মাটিতে যখন ড্রিল করে যখন সেই জল বার করা হয়, প্রথমে যখন জলটা বেরোয়, কাদা বালি সব বেরোতে থাকে হুড় 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 করে, তারপরে পরিষ্কার জল বেরোয়, তাই না? তো এটাও তাই। ব- ব- বা- যা বেরোচ্ছে বেরো, ওইটা বেরোতে 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 মাসেলটা বুঝবে যে না, আমাকে দিয়ে কি করানো হচ্ছে। এ এখনো বোঝেনি, মাসেলটা এখনো বুঝতে পারছে না যে ওকে দিয়ে কি করানো হচ্ছে। মাসেলটাকে বুঝতে হবে। তো জিনিসটা যখন এটা হয়ে যাবে, তখন দেখবে যে হাত আর লাগাতে হচ্ছে না, ঠিক আছে, নর্মালি হয়ে যাচ্ছে। রিল্যাক্স, এক্সট্রা কোনো এফোর্ট না। সা সা সা। এবারে যখন আরো উপরে উঠবে, এগুলো গলা অত্যন্ত রিল্যাক্স হয়, আরাম পায় এগুলোতে। ধরো তুমি খুব গলা গান গেয়ে হয়তো কোথাও গান গেয়েছো, গলাটা একটু ইয়ে হয়ে গেছে, একটু হাঁপিয়ে গেছে, এটা করো, দেখবে গলা একদম পুরো রিল্যাক্স হয়ে যাবে। এই এই করতে করতে, এরকম করতে করতে, এটা করতে করতে এই আওয়াজটা বন্ধ হবে, হয়ে গিয়ে জাস্ট খালি বাবলিং এর আওয়াজটা হবে। গলার মধ্যে কোনো মানে গলার মধ্যে কোনো প্রেশারই পড়বে না। এটাতে কি হয়,
এই প্র্যাকটিস গুলোতে কি হয়, গলার মধ্যে কোনো প্রেশার পড়ে না। এগুলো তো কাইন্ড অফ ওয়েস্টার্ন প্র্যাকটিস, এই জিনিসগুলো, ঠিক আছে, ওয়েস্টার্ন প্র্যাকটিস। আরো অনেক প্র্যাকটিস আছে যেগুলো ধীরে 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 আমরা এগোবো, তবে আগে অল্প অল্প করে হজম করা। আর এটা তো গেল এটার মধ্যে। আর আমার ইন্ডিয়ান প্যাটার্নের যে প্র্যাকটিস গুলো রয়েছে, হা আ আ আ আ আ আ রিল্যাক্স, জোর ধাক্কা দেওয়ার ব্যাপার নেই গলার মধ্যে। আ আ আ ভলিউমটা সবসময় তো উপরের দিকে যখন যাবে ভলিউমটা সেম থাকবে। এই কিছু কিছু দিকগুলোকে বারবার বলি, তার কারণ হচ্ছে এই দিকগুলো আমাদের সহজাত দিক নয়। আমরা যখন উপরের দিকে গান গাইতে গলা যায় তখন নর্মালি আমাদের গলা লাউড বলতে থাকে। বারবার বলে 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 নিজের নার্ভকে, নিজের মাথাকে তৈরি করতে হবে যে উপরের দিকে আমি চিৎকার করব না। হা আ আ করো, এটা করো। করো করো করো। আ আ আ আ আ আমি হা 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 এটা বলছি না, কিন্তু হা হা আমি এটা কখনোই বলছি না। দেখো, হাটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট আই, কিন্তু হা হায়ের পরে ওই আটাই আসবে। এটা কিছুদিন প্র্যাকটিস, কিছু মাস প্র্যাকটিস করার পরে প্রপার আটা বেরোয়, তখন হা করতে হয় না। দেখো, এটার মধ্যে হা আ মিলানো রয়েছে। আ আ আ স্মুথ। আ আ আমাকে উপরে যাবার জন্য এরকম করতে হচ্ছে না, নর্মাল আমার মাথা এরকম আ আ এই করো। ভেরি গুড। আরো সুর, আরো সুর পাকা হবে, আরো সুর পাকা হবে, ঠিক আছে, একদম আ আ আ
আ আ খরচে সা পা সা পা সা পা, এই পুরো প্যাটার্নটা, এই পুরো বেলটা হা সা হা হা সা সা সা, খরচের হয়ে গেল হা 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 উপরের পা হা সিম্পল, ঠিক আছে। আর হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি বললাম যে তুমি দেখছো না নাকি? এবারে হা হা, এইগুলো এই এই জিনিসগুলোকে অনবরত করতে থাকবে, এই জিনিসগুলোকে অনবরত করতে থাকবে হা হা মানে এটা বোধহয় ধাক্কা না, হা নয়, এটা দিয়েছিলাম না, সারে ধারে রে সারে ধারে সা ধারে সারে রে সা আ মানে যত তুমি নিচে নামতে পারো বা ইয়ে করতে পারো, কিন্তু সাথে এসে শেষ শেষ করবে, ঠিক আছে। আচ্ছা, যে দুটো জিনিস বললাম আজকে নতুন, এটার উপর তো ভীষণভাবে ওয়ার্ক করতে হবে, ভীষণভাবে, ঠিক আছে। সবার আগে এই আওয়াজটাকে বার করো, এই আওয়াজটাকে সবার আগে বার করো, রিল্যাক্স হবে গাল, এই জিনিসগুলো গান গাওয়ার জন্য আমার এইটাকে পুরো রিল্যাক্স করতে হবে, রিল্যাক্স একদম নর্মাল, কোনো স্টিফনেস ব্যাপার থাকবে না। এইটা ব্যাপারটাকে তুমি রিল্যাক্স না করলে পারবে না।
নিজে নিজেই চেঞ্জেস বুঝতে পারবে, 1 ঘন্টা বাদে নিজেই চেঞ্জেস বুঝতে পারবে নিজের ভোকাল কর্ডের উপরে। আর ওইটা যেটা বললাম ডায়নামিক প্র্যাকটিস, এটা ফ্লুয়েন্ট হয়ে যাবে, ফ্লুয়েন্ট মানে এটা একদম নর্মাল হয়ে যাবে জিনিসটা। এটা করার পরে দেখবে যে গান গাওয়ার কি আরাম, গলার ভাইব্রেশন চেঞ্জ হয়ে যাবে। কয়েকদিন রেওয়াজ করতে পারি। না না ঠিক আছে, দেখো রিয়াজ জিনিসটা কি বলতো, রিয়াজ জিনিসটা হচ্ছে আমাদের জীবন যাপনের মতো, আন্ডারস্ট্যান্ড, যে এটাকে জীবন যাপনের মতো চলবে রেয়াজটা। মজা নাও, আনন্দ নাও, মন, এটা তো ঠিকই যে নানা রকম আমাদের জীবন তো আর একরকম ভাবে চলে না, নানা রকমের আছে। তারপরে তোমরা পড়াশুনো করছো, পড়াশোনার একটা চাপ থাকে, পরীক্ষা থাকে, এই থাকে, তারপরে ঘর পরিবেশ সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা সিঙ্গার বা একটা যাই বলো না কেন, যে মানে মেন কথা হচ্ছে সাধনা। তো সেটা তুমি ক্রিকেটার হও, সে তুমি ফুটবলার হও, সে তুমি গায়ক হও, আর সে তুমি নায়কই হও, প্রত্যেকটা জিনিসের পিছনে আসল জিনিসটা হচ্ছে যে সাধনা, লেগে থাকা। যখন এটা তোমার মনে হবে যে এই যে আমার হচ্ছে না, আমি পারিনি, বা এই জিনিসটা, আমি এটাকে কোনো দোষ দিচ্ছি না, হতেই পারে, মানুষের সবসময়তে সমান তো সময় যায় না, হতেই পারে, কিন্তু জিনিসটা যখন জীবনের সঙ্গে যখন জুড়ে যায় না, জীবনের সঙ্গে, তখন ওটার জন্য আলাদা করে আর সময় বার করতে হয় না, আলাদা করে সময় বার করতে হয় না, ওইটা চলেই আসে। ঠিক আছে, নানা রকমের মধ্যে দিয়ে দেখবে ছেলে মেয়েরা যদি প্রেম করে, শত বাধার মধ্যে দিয়েও ঠিক গিয়ে দেখা করে চলে আসছে। তার জন্য তো আলাদা করে ভাবতে হয় না, ফোনে কথা বলা, ভিডিও কলিং করা, ফোনে কথা বলা, এটার জন্য আলাদা করে ইয়ে করতে হয় না, ও ঠিক চলে আসে। কেন আসে? না ওটা আমার ভালো লাগে, আমি ওটাকে এনজয় করি। তাহলে রেয়াজটাকে এনজয় করতে হবে, আসবে, চাপের কোনো বিষয় নেই। আস্তে 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 যত করবে যত করবে যত করবে, আস্তে 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 দেখবে এটা একটা হ্যাবিটে পরিণত হবে। ঠিক আছে, যখন হ্যাবিটে পরিণত হবে, তখন তুমি আর এই কথাটা বলবে না যে আমি পারিনি, মানে মানে হয়নি। যেখানে যাবে রিয়াজের অনেক কিছু আছে। তোমাকে কে বলেছে যে ঘরে বসে তানপুরা নিয়ে একবার, এই আমি বসলাম রেয়াজ করতে, তখনই রেয়াজ হয়? কে বলেছে? আরে বাইরে যাই, তারপর ধর গাড়িতে আছি, রাস্তায় আছি, তানপুরাটাকে হালকা করে চালিয়ে দিয়ে হুম হুম দিয়ে খরচের সাম দিচ্ছে, এদিকে রেয়াজ না, ওরাটাকে চালু রাখ। এমন না হয় যেন যে বাবারে কতদিন ও বেলাতে রেয়াজ করেছিলাম, তারপরে তো আর কিছুই করলাম না, এখন আবার কি গলা দিয়ে বেরোবে। বাইক স্টার্টের মতো, যে কোনো জিনিস, বাইক বলো, গাড়ি বলো, রাত্রিবেলা রেখে দেবে, সকালবেলাতে বাইক স্টার্ট হতে একটু সময় লাগে, গরম হতে সময় লাগে ইঞ্জিন। তো আমাদের সবকিছুরই তাই, পৃথিবীর পৃথিবীর সৃষ্টিটাই এইভাবে, সেইভাবে করবে এবং এনজয় করো। এনজয় করতে করতে জিনিসটাকে করো, যখন দেখবে যে হতে শুরু করে দিয়েছে, তখন এনজয় লাগবে। যখন গলার মধ্যে যখন তুমি যে জিনিসগুলো বলছি, পার্থক্য গুলো যখন বুঝতে পারো, পার্থক্য অনেক, মানে এই 1 মাসেই বহুত হয়েছে। হবেই তো। দেখো করলে হবে না কেন, করলে সব হয়। করতে থাকো, করতে থাকো, এনজয়, আনন্দ করে করতে থাকো। যে গানগুলোকে আগে গেয়েছো
দু মাস বাদে দেখবে যে ওই গানগুলোকে গাওয়ার সময় গানটা আরো অন্য রকম ভাবে তোমার গলা দিয়ে বেরোচ্ছে। সব জিনিসটাই করার উপরে। আমি তোমাকে 1 ঘন্টার ক্লাসে আমি তোমাকে জাস্ট দেখিয়ে দিতে পারি এইভাবে করো, করতে তোমাকেই হবে। অনেক কিছু আছে শেখার, অনেক কিছু আছে। গানের দিকেও যাব, কেমন কেমন গান তুমি গাও, কি কি গান গাও সেগুলোকেও শুনবো। গানের মধ্যে কি করা যেতে পারে, একটা গান গাওয়া মানে শুধুই গান গাওয়া নয়, একটা গানের মধ্যে তার আবেগ, তার ফিল, প্রত্যেকটা শব্দের উচ্চারণ, ঠিক আছে, এ আবার আর একটা সমুদ্র। ঠিক আছে, প্রত্যেকটা শব্দের উচ্চারণ, প্রত্যেকটা কখন কিরকম, যখন আমি দুঃখ বলছি তখন গলা দিয়ে যেন দুঃখটাই বেরোয়, যখন আনন্দের কথা বলছি তখন যেন আমার গলা দিয়ে আনন্দের ভাবটাই বেরোয়। এই সব ব্যাপার সব রয়েছে। ঠিক আছে, করতে থাকো, ভালোভাবে করতে থাকো যেমন যেমন বলছি। আর এই ডাইনামিক প্র্যাকটিস তাকে ভীষণ ভাবে এই 1 সপ্তাহের মধ্যে ডাইনামিক প্র্যাকটিসটাকে ঠিক করে ফেলো। ডাইনামিক প্র্যাকটিস আর এই সাউন্ডটাকে আনো, তারপরে দেখা যাবে। ঠিক আছে, করো। জয় গুরু।